এই যে আপনি একটা প্রক্রিয়া আপনি মাঝখানে দেখেছেন যে তৃতীয় দেশে নিয়ে যাওয়া, এটা আসলে খুব বেশি সংখ্যায় নেওয়া হয়নি এই পর্যন্ত, বোধহয় 7,000 7,500। এই প্রক্রিয়াটা আসলে আপনি আমি 7,000 কিভাবে তো দেখেন? 7,000 কোথাও গেছে আমি শুনি নাই। নৌপথে যারা গেছে ইন্দোনেশিয়া ফেরত পাঠাচ্ছে। ইলিগাল ম্যাক্সিমাম। অবশ্যই ইলিগাল। তারা নৌপথে গেছে, নদীপথে গেছে, আমাদের মতো আশ্রয় দিয়েছে। নৌ বোটগুলি ডিটেক্ট হয়েছে, এমন না যে রাতের আন্ধারে বোট ওখানে গিয়ে হাজির হয়ে গেছে, চুরি করে ঢুকে গেছে, না। বরং সেখানে দেখে মরণাপন্ন মানুষকে তারা স্যালাইন দিয়ে, খাদ্য দিয়ে, রসদ দিয়ে ক্যাম্পে নিয়ে চিকিৎসা করে সুস্থ করেছে। এবং দে আর ভেরি মাচ আইডেন্টিফাইড। এবং ইন্দোনেশিয়া সেটাকে তারা তাদেরগুলি ফেরত পাঠাচ্ছে। মালয়েশিয়া তারা ফেরত পাঠাবে। আর অন্য কোনো দেশ এগুলি যত এত বুলশিট, এটা আরও রোহিঙ্গা বাকি যা আছে তাদেরকে আমাদের এখানে চলে আসার জন্য একটা ইন্ধন দেওয়া। আপনি যদি কালকে যদি রোহিঙ্গা ক্যাম্পে জানে যে একটা নিয়ে যাবে কোথাও, তো বলবে যে সে ওখানে খবর পাঠাবে, তাড়াতাড়ি আমি ক্যাম্পে আসো, আমরা কানাডা চলে যাব, তাড়াতাড়ি আসো, আমরা আমেরিকা চলে যাব। এইটা আপনি 12 লক্ষ রোহিঙ্গা আছে, তো সেখানে তো সন্তানেই জন্ম যাহা গ্রহণ করে সেটাও তো প্রতি বছর প্রায় 35,000-এর মতো। তো 35 আপনি নেবেন, আপনি বলছেন যে আপনি 100 বা 200 নেবেন স্যাম্পল তামসা করার জন্য। এটা একেবারেই অযৌক্তিক। আপনি যদি বলেন সমস্ত রোহিঙ্গাকে আমি নিয়ে যাব, যেমন আমেরিকাতে বিরাট বিরাট স্টেট খালি পড়ে আছে, কানাডাতে বিশাল 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 ভূমি পড়ে আছে, এরকম 12 লক্ষ কেন? আপনি 80 লক্ষ নিলেও ওখানে কিচ্ছু হবে না, বাট নিবে না। এটা বলে শুধু শুধু এই সমস্যাটাকে, যদি সেরকম কিছু হতো তাইলে একবার মধ্যখানে ফিলিপিন একটা প্রস্তাব দিয়েছিল যে সব রোহিঙ্গা তারা নিয়ে যাবে, প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের কাছে প্রস্তাব। আমার ঘটনাচক্রে এই বিষয়টা থেকে কিছুটা জড়ানোর সুযোগ, তখন আমার একটা প্রস্তাব ছিল, আপনি তাইলে ফিলিপিনকে বলেন মিয়ানমার কাছে প্রস্তাবটা পাঠাইতে, বিকজ রোহিঙ্গারা তো মিয়ানমারের নাগরিক। আমি কেমনে বলবো তুমি তাদের নাগরিককে নিয়ে যাবা কি না নিয়ে যাবা? চুপ হয়ে গেছে। দ্যাট ওয়াজ এ ট্র্যাপ সেট বাই দ্য টু কান্ট্রিজ। আপনি একবার যদি মনে করেন যে এই তো রোহিঙ্গা, যেমন সৌদি আরব মাঝে মধ্যে বলে এখানে রোহিঙ্গা আছে তাদের ফেরত নিতে হবে। আরে ভাই, রোহিঙ্গা থাকলে আমাদের পাসপোর্ট থাকলে না আমাদের কাছে পাঠাও। আর রোহিঙ্গা তুমি কেমনে নিছো, তাহলে বলো কি মিয়ানমারে পাঠাই দাও, যেহেতু ওরা মিয়ানমারের নাগরিক। ইন্ডিয়া রোহিঙ্গাদের আমাদের এখানে পুশ ইন করে, আমরা পুষবে, তো তুমি ওখানে পুশ করো, মিয়ানমারে পুশ করে দাও, মিয়ানমারের মানুষ তারা। তো এটা হচ্ছে যে নেওয়ার কথাটা এগুলি বলে, তো 9 বছরে কজন, 9,000 নিচে কেউ 9,000 নেই। তো নেয় না, এগুলি শুধু কথার কথা বলে। মধ্যখানে একটা ভাতাবাজি করেছিল, কোনো কথা নেই বার্তা নেই। বরং আমেরিকাতে যেগুলি গেছে এখন পায়ে শিকল বেঁধে, অনেক ভারতীয় দেখতেছি হাতে পায়ে শিকল, হাতে হাত করা, প্লেনে করে। এবং ইউকে এখন বলতেছে ওই জিয়াতে পাঠাবে। মধ্যখানে বলছিল আফ্রিকার দেশ একটা, এখন আরেকটা বাইর করছে নামিবিয়া অথবা ইয়াতে পাঠাই দিবে। যতগুলি ডিপোর্ট করবে তারা ওখানে তাদের সাথে একটা চুক্তি করেছে, ইউরোপ থেকে পাঠিয়ে দিবে। তো এটা হলো সভ্যতার মধ্যে অসভ্যতা। কেন অসভ্যতা? তুমি তার গুডসগুলি তুমি আমার আগে, তার ফাইটার এয়ারক্রাফট আমাকে বেচবে, তার লেটেস্ট মডেলের একবারে বিএমডব্লিউ বা মার্সিডিজ এগুলো আমার কাছে বেচবে, টাকা নিয়ে যাবে। তার মার্কেটের জন্য আমি অবারিত, কিন্তু আমার মানুষের জন্য তাদের কিচ্ছু অবারিত নেই। তুমি ওখানে গেলেই তারে বাঁধো, তার রশি বাঁধো, সে অবৈধ। তার এখানে তার ভিসার জন্য লাইন ধরে মানুষ মারামারি করে, আত্মীয় স্বজনদের দেখার জন্য ভিসা দিচ্ছে না। আমাদের সময় থাকলে হয়তো আরও একটু বিস্তারিত আলোচনা করতে পারতাম। আপনার কথার সূত্র ধরে আমরাও আশাবাদী হতে চাই যে এই সংকটের সমাধান হোক, কারণ বাংলাদেশের জন্য এটা বিশাল এক বিস্ফোরণের মতো এক ধরনের। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এই বিশেষ আয়োজনে সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।